এক কোলে বসে আছে হোসাইন, আর এক কোলে বসে আছে নবীর নিজের বেটার নাম তার ইব্রাহিম। মনে থাকবে, এক কোলে বসে আছে বিটির বেটা হোসাইন, আর এক কোলে বসে আছে বাবা নিজের বেটা ইব্রাহিম। একবার নবীর ডানে চুমা দেয়, আর একবার নবী আমার বামে চুমা দেয়। এই চুমা দিচ্ছেন মোহাব্বতের বাবা। নবী উম্মাদের কামে উম্মাদের চিন্তায় হরদম কান্দি, উম্মাতি উম্মাতি বলে কান্দে। নবী আমার বাবা 32টা দাঁত উদাম করে হাহা করে কোনোদিন হাসে নাই। এই নবী মুস্তাফা বাচ্চাদের চুমা দেয়, এই চুমা দেওয়া দিয়ে চলছে। হঠাৎ করে সৈয়দুল মালায়েকা মুআল্লিমুল মালাকুতুল হামিল কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী মুক্তলে বলে, কে তুমি? বলে, নবী গো, আমি হলাম জিবরাইল ফেরেশতা। জিবরাইল, এ সময় তুমি তো আসো না, কি খবর? বলে, নবী গো, আপনি একবার ডানে চুমা দিচ্ছেন, একবার বামে চুমা দিচ্ছেন। এই যে মোহাব্বত করছেন দুই সন্তানকে, এটা খুবই ভালো লেগেছে। কাকে ভালো লেগেছে? আল্লাহকে ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আল্লাহ বলে পাঠালো, একটা আল্লাহকে জমা দেওয়া লাগবে, এতটার মধ্যে আল্লাহকে একটা জমা দেওয়া লাগবে। আমি জানি বাবা ছাগল গরু কোরবানি করেছে, তোমরা ভেড়া কোরবানি করেছে। আমার নবী মুস্তাফাকে বলে একটা আল্লাহর রাহে দেওয়া লাগবে। আমার নবী মুস্তাফা আল্লাহ বলে, আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। এই জিবরাইল, আল্লাহ কোনটা চাই একবার বলো। জিবরাইল বলে, খোদা গো, আপনার হাবিব তো এক বাক্যে রাজি হয়ে গেছে, দেবার জন্য রাজি হয়ে গেছে। এবার কোনটা নেবে? না ডাহিন দিককার নেবে না বা দিককারটা নেবে? হোসাইনকে নেবে না ইব্রাহিমকে নেবে? ফাতেমার বেটাকে নেবে না ওই মারিয়া কিবতিয়ার বেটাকে নেবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল আমার হাবিবকে বলে দাও যে আমার নবী যেটা দেবে আমি সেটাই নেব। খোদা কি রাজা চাহতা হে দো আলম, আর খোদা চাহতা হে রেজায়ে মোহাম্মদ। জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জিবরাইল, আমার হাবিবকে বলো, আমার হাবিব যেটা দেবে আমি সেটাই নেব, আমি সেটাই কবুল করে নেব। জিবরাইল এসে বলে, নবী গো, আল্লাহ বলে পাঠালো আপনি নাতিকে দেবে না নিজের বেটাকে দেবে? যেটা দিবেন আল্লাহ তাআলা সেটাই নেবে, এটাই আল্লাহ তাআলা কবুল করবে। এই কথা বলার পরে আমার নবী নিয়াত করে ফেললো যে আমি আমার নিজের বেটাকে দিতে রাজি, আমি হোসাইনকে দেব না। এই জন্য দেব না, হোসাইনকে দিলে কারবালাতে লড়াই করবে কে? হোসাইনকে দিলে আমার বংশ পরিচয় চড়বে কি করে? আমার ইমাম হোসাইনকে আমি দিতে পারবো না। হোসাইনকে দিলে আমার ফাতেমা কাঁদবে, আর ফাতেমা যদি জমিনে কাঁদে, আসমানে আল্লাহর ফেরেশতারা কাঁদবে। এই জন্য বললো, ও জিবরাইল বলো গা, আমি আমার বেটাকে দিতে রাজি, আমার নাতি হোসাইনকে দেব না। এতে কি বুঝা গেল বাবা? এতে কি জানা গেল বাবা? বোঝা গেল বেটা থেকে হোসাইনকে লাখ গুণ বেশি ভালোবাসে। জিন্দেগি বানালে গে, জিন্দেগি বানালে গে, কাহাকে ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। আমরা 90টা নেকি হয়ে গেল। জিন্দেগি বানালে গে, জিন্দেগি বানালে গে, কাহাকে ইয়া রাসূলুল্লাহ, কাহাকে ইয়া রাসূলুল্লাহ। কারবালা के धरत पार, কারবালা के धरत पार, ओ हुसैन कहते थे सर को हम काटा देंगे, सर को हम काटा देंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, जिंदगी बना लेंगे। कहा के या रसूल अल्लाह। मन करो नगर जब हमसे, मन करो नगर जब हमसे सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे।
कहा के या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। মুসলমানেরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা রে, তাহলে সূরাটার কারণ মানে মতলব বোঝা গেল। এবার আমার নবী মোস্তাফা বেটা মারা গেলে বাবা বাপের মনে দুঃখ হয় কি বাবা, হয় কি হয় না? মায়ের মনে দুঃখ হয়, পাড়া প্রতিবেশীর মনে দুঃখ হয়, কিন্তু বাবা রে আমার নবীর মনে কোনো দুঃখ নাই। আল্লাহকে যে আল্লাহ যাতে রাজি আমরাও রাজি, তাতেই রাজি বাবা। কিন্তু কাফেরেরা আমার নবীকে তিতকারি মারতো। একটা লোক হেঁটে যাচ্ছে, তো কাফেররা জিজ্ঞাসা করছে, এ কলিবুদ্দি কোথা থেকে আসলি? তো বলছে আফতারের কাছ থেকে আনো। টিটকারি মেরে বলছে লেজ কাটার কাছ থেকে আনো। কাকে বলছে? আমাদের নবীকে বলছে। মানে নবীর বেটা মারা গেছে, তাই নবীর লেজ কাটা হয়ে গেছে, তার হয়ে গেছে, এই কথা বলে নবীকে তার ছিল্ল করছে। এই কথাটা নবীর বাবা কানে চলে আসলো। ওই কাফেরেরা আমাকে লেজ কাটা বলছে, তুমবুরিদা বলছে, বংশচ্যুত বলছে, ভিটাই বাতি যাবার আর কেউ থাকবে না, এটাই তারা বলছে। এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা সূরাটা কোরআনে নাজিল করলো, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। নবী গো, নিশ্চয় আপনাকে অনেক গুণে গুণান্বিত করেছি, হাউজে কাউসার আপনাকে দান করেছে। আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর কুরবানি করেন। যারা আসলে লেজ কাটা তম্বুরিদা আবতার বলছে, তারাই হলো লেজ কাটা। উত্তর বাবা আল্লাহ তাআলা দিয়ে দিল, সূরাটা কোরআনে চলে আসলো। আসুন বাবা, এই নবীকে মোহাব্বত করা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে বাবা। আমার মায়েরা রে, নামাজ পড়া, রোজা করা, হজ যাকাত করা, কোরআন শরীফ পড়া, জালসা শোনা, এটা হলো একটা আমল। আর নবী মুস্তাফা হলো ঈমান। নবী হলো ঈমান। আচ্ছা, ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে, আমল কাজে আসবে? আসবে না। বুঝে কেন? নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত করছে, দান ধ্যান ভালোই করে, কেন ঈমান থাকবে না? থাকবে না। যেহেতু ঈমান থাকবে না, নবীকে না মানলে, এটা বাড়িতে রোজ ঝগড়া হতো জানেন, স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয়। তো মোড়ল একদিন ধরেছে, তোদের ঝগড়া কেন হয় রে ডেলি? তো বলছে মোড়ল সাহেব ফায়সালা করে দেন। এখন তো মোড়ল কিছু আছে আবার ঘুষখোর, যেদিকে ডাল ভাত ওদিকে ভাবা ঢলে যায়। তো মোড়ল খুব খাটিয়ে মোড়ল আছে, বল তোর বিচার আজ করবো, তোদের স্বামী স্ত্রী জ্বালাতে বাড়িতে ঘুম হয় না। তো বলছে শোনেন তাহলে, এই আমার স্বামীটা ডাইল খেতে খুব ভালোবাসে, তরকারি যাই করেন ভাজা ভুজা, কিন্তু ডাইল খেতে বেচারা ভালোবাসে। মোড়ল বলে তো ডাল রেঁধে দিবি? ডাল রেঁধে আবার আলাদা কিছু লাগে নাকি? বলে রেঁধে দিই, তাও কাজ্জা করে। বাড়ি এলে লক করে শুনছে, যেহেতু বলে এলে তারপর আমি বলবো। তো মোড়ল সাহেব বলছে, এই তোর বাড়ি এলে ডেলি ডাল রেঁধে ঝগড়া কেন হয়? তো বলছে মোড়ল সাহেব কেন ঝগড়া হয় শোনেন, ডাল রাঁধে না ঝোল রাঁধে শুনেলেন। তো বলে কি করিস রে? তো বলে দেখেন, যখন ডাল রান্না করি তো মোড়ল সাহেব মানুষের মন তো 72টা মন, ছোট মরিচ, বড় মরিচ, গোল মরিচ, লম্বা মরিচ, তেজপাতা, লবণ, তেল, ঘি, যা লাগে ডালে সবই দিই, কিন্তু এই খেপা মন ডাইল দিতে ভুলে যায়। বলছে ডাল দিতে ভুলে যায়। তো মোড়ল মাথায় হাত দিয়েছে, হায় রে পাগলির বিটি পাগলি, তো এতড়ি মশলা দিলি, তো 50 গ্রাম ডাল দিছে, তো ডাল হলো না ঝোল হইলো? তো বাড়ান তো খাবি, হ্যাঁ পিটন তো তুই খাবি। আচ্ছা বলে তো মোড়ল সাহেব, এতড়ি কিছু করে একটার লেগা মায়ের কেন খাবো? বলে ওই একটার লেগা তোর নাম ডাইল হবে না, ঝোল হবে। বাবা বলে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত করে, ঈমান করে থাকবে না। মুসলমান রে, যতই নামাজ পড়ো, রোজা করো, ঘরটা ফেলাইয়া দাও, আমার নবী মুস্তাফাকে না মানলে তোর ঈমান হলো না। কোরআন বলছে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনলো আল্লাহ এবং রাসূলের উপরে। ওই নবীর উপর ঈমান যদি না থাকে, তাইলে তোমার আমল কাজে আসবে না। একটা কথা মনে রাখবেন বাবা, এখন বর্তমান জামানায় মিডিয়ার যুগ আছে, আর কিছু হাত ছাড়ুয়া পা ছাড়ুয়া বাড়িয়েছে।
নবীর শানে উল্টা পাল্টা কথা বলতে আরম্ভ করেছে। এই তো কদিন আগে বাংলাদেশের এক বক্তা মৌলানা আহমদুল্লাহ সাহেবকে একটা প্রশ্ন করলো, হুজুর সাহেব বলেন তো আমার নবী নবী কবে হইয়াছে? বাংলাদেশে মোবাইল দেখবেন, ইউটিউবে বলছে যে নবী কবে হয়েছে। উত্তর একবারে 1 সেকেন্ডে উত্তর দিল, নবী 40 বছর যখন বয়স হলো তখন নবী নবী হইয়াছে। বাংলাদেশে লেগে গেল আগুন। একটা তো ওয়াহাবি মিজানুর রহমানকে তাড়িয়ে আছে বাংলাদেশ থেকে। বাবা এই স্বভাবের দোষ থেকে এই বাবা আহমদুল্লাহ বলে 40 বছর পরে নবী হয়েছে। বাবা গো আপনারাকে একটা কথা বলি, আহমদুল্লাহর কথা শুনবো, বাংলাদেশের মৌলবীর ভাষণ শুনবো, না নবী মুস্তাফার ডাইরেক্ট হাদিস শুনবো? কোনটা হাদিস? ওয়াহাবির কথা শুনবো না সাহাবীর কথা শুনবো? সাহাবাগান নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা জিনিস জানতে আমরা চাই। বলে সাহাবারা জানো কি জানতে চাও? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা ওয়াজবাত লাকান নবুওয়া, নবী গো আপনি নবী কবে হইলেন একটু বলে দেন। নবী জানেন যে একদিন আমাকে এইভাবে তারা অস্বীকার করবে। আমার নবী বলল, হ্যাঁ আমি নবী কবে হলাম তোমরা জানবা? আমার নবী বলল যে কোন তো নবী আদম ও বাইনা রুহে ওয়াল জাসাদ, আদম আর হাওয়া যখন মাটি আর পানিতে মিশ্রিত অবস্থা ছিল আমি নবী মুস্তাফা তখন নবী ছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি তখনও নবী ছিলাম যখন আদম হাওয়া তৈরি হয় না, ইউসুফ নবী তৈরি হয় না, সুলাইমান নবী তৈরি হয় না, ইয়াকুব নবী তৈরি হয় না, ইব্রাহিম নবী তৈরি হয় না, ইউসুফ পয়গম্বর ইসমাইল পয়গম্বর কেউ তৈরি হয় নাই। আমি তখন নবী ছিলাম, আমি তখন আল্লাহর হাবিব ছিলাম। ওয়ালা বাল ওয়ালা আখির ওয়া জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া কুল্লু শাইইন আলিমের নবী। তাহলে বুঝে গেলেন বাবা ওয়াহাবিদের কথা শুনে লাভ নাই, হাজারবাদের কথা লাভ নাই। একটা লোক বলছে যতই বলেন মৌলানা ওর মধ্যে নামাজি খুব। হ্যাঁ কিরকম নামাজি? বলে তোমার মসজিদে কটা লোক হয়, ওর মসজিদে একবারে লোড। আচ্ছা তোকে বুদ্ধি দিন হুঁশ দিন যে শুন নিজের জাতের বদনাম করিস না। ওদের মসজিদ লোড হয় ঠিকই আছে, কিন্তু কটাতে লোড হয় জানিস? ওরা যখন নামাজ পড়ে তো নামাজ তো পড়ে না, মানে মাস্তানি করতে এসেছে ওরা বগলের তলা হাত বেঁধে, হ্যাঁ আর ট্যাঙ্ক ফাঁক করে আধ কাঠা লিয়া। তা আমাদের এক কাতারে যা 20টা লোক লাগবে, একটা কাতারে 20টা লোক লাগবে। ওরা যে আধ কাঠা করে দখল করে 10টা দিয়ে কাতার শেষ, তো মেলাই তো লাগবে। বুঝতে পারলেন? বুঝে আসলো বেরাদার। আবার দেখছি লোকের ওপর লোক তুলে দিয়ে নামাজ হচ্ছে। এই বড় ছোট মানো না, কানে লোকে গিরে দিচ্ছ কেন? জি নামাজ পড়ছো, নামাজ পড়বা, তা তো পায়ের উপর পা তুলে দিছে। তো ফিস ফিস করে বলছে না ঠেকালে যে শয়তান ঢুকে যাবে ওখান দিয়া, ওখান দিয়ে শয়তান হুড় মেরে ঢুকে যাবে, তার লেগে পায়ে পায়ে গিরে দিয়ে দেন, ঠেকিয়ে দেন লোকে যারা শয়তান ঢুকতে না পারে। তাই বলে তুই নিয়ে লুঙ্গি পরে আছিস, তোর বাপ যে প্যান্ট পরে আছে তো কি হবে অবস্থা? প্যান্টের ভাগ দিয়ে ঢুকে যাবে না? বলেন তো কত বড় ধোঁকাবাজি তার জালি আরম্ভ করেছে। এই মুসলমানেরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবেকার নবী তাহলে বুঝে গেলে এদের ফান্দে পড়বেন না। বাবারা সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ফেরেশতা নবীর দরবারে চলে আসলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী বলে জিবরাইল তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলে হুজুর বলে নবী গো কি কথা বলবেন? বলে জিবরাইল তুমি তো ফেরেশতার সর্দার, একটা কথা বলো তুমি নবী তোমার বয়স কত হলো? জিবরাইল তোমার বয়স কত হলো? আমাকে যদি জিজ্ঞাসা করেন তো আমি বলবো যে 2024 58 বছর চলছে। আপনাকে যদি বলি কত বছর চলছে, বলে অত লেখাপড়া করে নাই, ওই বাংলাদেশ আর ভারত যখন ভাগ হয় তখন আমি পড়ে পড়ি। মানে যে যেমন জানো উত্তর দিচ্ছে। তোমার বয়স কত হলো? বলে আমার বাপকে জিজ্ঞাসা করগা। বলে তোর বয়স তোর বাপকে জিজ্ঞাসা করবো, মানে লিখে টেখা রাখে নাই। জিবরাইল তোমার বয়স কত হলো? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বয়স কত আমার লেখা না, তবে আপনাকে একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা হলো এরকম, নবী গো চৌথা হিজাবে একটা নূরের তারা দেখতে পেতাম, নূরের তারা দেখতে পেতাম। ওই তারার যখন উড়তো তো উড়তে আর ডুবতে টাইম লাগতো ৭৭,০০০ বছর। একবার সুবহানাল্লাহ বলবেন না? ৭৭,০০০ বছর টাইম লাগে একটা তারা উড়তে আর নামতে ডুবতে। ওই তারাটাকে আমি জিবরাইল দেখেছে ৭২,০০০ বার। জোরে বলো সুবহানাল্লাহ। ৭২,০০০ বার দেখেছি নবী গো। এবার লাগান কম্পিউটার ভিড়িয়ে দেন আমার বয়স কত, এবার হিসাব লাগাও। আমার নবী বলে কম্পিউটার ভিড়াবার আগে
হিসাব লাগাবার আগে, তোর বয়স জোড়বার আগে একটা কথা তোকে বলি, যে তারাটা উড়তে আর ডুবতে টাইম লাগে ৭৭,০০০ বছর, এটাকে ৭২,০০০ বার দেখেছ, কিন্তু তারাটাকে তুমি চিনতে পেরেছ। জিবরিল বলে তারাটাকে চিনতে পারেনি, খালি চোখে দেখেছি নবী গো। আমার নবী বলে ওয়াইজাতু রাব্বি, আমি আল্লাহর রবে, আমার রবের কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আনা জালিকাল কাওকা, ওই যে তারাটাকে তুমি দেখতা, ওই তারাটা আমি ছিলাম নবী মুস্তাফা। আরে নবী মুস্তাফার কামলের ছায়ায় যদি জাগা নিতে চায়, আরে প্রাণটা খুলে দলে দলে সাল্লাল্লাহু আলা গাও, সাল্লাল্লাহু আলা গাও। কেন মহাসারের কঠিন দিনে কেউ তো রাবে না এসে, পাপীগণ নিজের পাশে না বেড়াইবে ভেসে, বেড়াইবে ভেসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা, জিবরাইল ফেরেশতা বলে হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, এতদিন পর্যন্ত তারাটাকে খালি দেখে গেলাম, কিন্তু তারাটাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আজকে আপনার মুখের ভাষণ শুনে বুঝতে পারলাম, তাহলে ওই তারাটা আপনি নিজেই ছিলেন। বোঝা গেল রে আহমদুল্লাহ, আমার নবী কবেকার নবী, তুই একটু ভালো করে কান করে শুনেলে ওয়াহাবিরা বাবারা, তাহলে নবী কবেকার নবী আপনি বুঝতে পারলেন বাবা। আমার ভাইরা, আমার বাবারা, 40 বছর বয়সে নবী নবুয়ত প্রকাশ করেছে। আর কোন জায়গাখানে প্রকাশ করেছে? এটা হেলাল 2023 নিজের চোখে বাবা দর্শন করে এলো। ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর, হীরা গুহা। ওই হীরা গুহাতে কোরআন নাজিল প্রথম হলো। হাজী সাহেব বলছে ঠিকই, ও হাজী সাহেব আপনিও দেখে এসছেন সেই পাহাড় কানা, যেখান করে প্রথম নম্বরে কোরআনে পাক নাজিল হলো। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক সূরা আলাক প্রথম নম্বরে নাজিল হয়। তার মানে এটা নয় যে সেদিন নবী নবুয়তি পেল, এটার মানে হইল কোরআন নাজিল হলো, আল্লাহর অর্ডার হয়ে গেল। এবার আপনি নবুয়ত প্রকাশ করেন, এবার লোককে বলেন যে আমি আল্লাহর নবী। আচ্ছা একটা কথা বলেন বাবা, নবী যদি 40 বছরের নবী হয়, তো আমেনা কি বলে কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বার হলো, মানে আমার নবীর কথা বলছে। আমার পেটে থেকে 570 বা 71 খ্রিস্টাব্দ 20 এপ্রিল রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখ সোমবারের শুভেচ্ছা দেখে বাংলা জ্যৈষ্ঠী মাসের 11 তারিখে আমার নবী যখন মা আমেনার পেটে থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলো রে বাবা, আপনারা ভূমিষ্ঠ হয়ে কি বলেন? কাহা কাহা করে কাঁদেন। আর আমার নবী এসে বাবা ওয়াহুয়া সাজেদুন, নবী এসে সেজদায় পড়ে গেলে, আর সেজদায় পড়ে বোঝে ইয়া হাবলুল উম্মাত, ইয়া হাবলুল উম্মাত, ইয়া হাবলুল উম্মাত, আল্লাহ গো আমার উম্মাতকে বখশে দাও। আচ্ছা একটা কথা আপনারা বলে, নবী যদি মার পেটে থেকে এসে নবী ছিলেন না, তাহলে উম্মাতি বলে কান্না করলো, তার মানে কি? বোঝা কি গেল? আমি নার পেটে থেকে আসছে, তাও নবী নবী ছিল বাবা। মক্কা শরীফের মানুষের আগে নবী আমার জানাই নাই, কিন্তু তিনি নবী ছিলেন। 40 বছরে নবুয়ত প্রকাশ করলে বেরাদারান ইসলাম, এই নবীর হলাম আমরা উম্মাহ, এই নবীকে মাননে वाला আমরা। এই নবীর মোহাব্বত জানে দিলে থাকে বাবা। এই জন্য কবি ইকবাল বলেছে, মোহাম্মদ की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। নবীর প্রেম ভালোবাসায় যদি খামতি, আপনি জেনে রাখবেন সব কিছুতে খামতি অসম্পূর্ণ থাকবে। আর নবীর ইশক মোহাব্বত যদি দিলে থাকে, আপনার বেড়া কবরে হাসরেতে পার হয়ে যাবে, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। বেরাদারান ইসলাম, তাহলে এই নবীর মোহাব্বত বাবা কেমন? সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, আমার নবীও বসে আছে। ছোট্ট করে বলি বেরাদারান ইসলাম, সামনে কেরাম, দোস্ত বুজুর্গ, তো নবী বসে আছেন, সাহাবায়ে কারামেরাও বসে আছে, নবীর নূরানি চেহারা দর্শন করছে। আমি জানি নবীর নূরানি চেহারা দেখলে খিদা মিটে যায়, পিয়াসা হারিয়ে যায়, বাড়ির কথা ভুলে যায়, বিবির কথা ভুলে যায়, সব ভুলে যায়। আমার নবীর নূরানি চেহারার দিকে
তাকাতে গেলে বাবারে পাগল হয়ে যায় মানো। সেই নবী মুস্তাফার দিকে তাকাচ্ছে, ওইখান করে বসে আছেন একজন আশেকের রাসূল। সমস্ত সাহাবায়ে কেরামেরা হঠাৎ করে একটা দরজা দিয়ে, এই হাজী সাহেব এদিকে দেখেন, হাজী সাহেবেরা দেখে এসছে যে মদিনার মসজিদে নববীতে আপনাদের মসজিদে চকপাড়া, বেলিয়া চকপাড়ার মসজিদে কটা লোকে নামাজ পড়বে? আমার মনে হয় 500 লোকের জায়গা ধরবে না, 200 লোকের জায়গা হবে না। যে মদিনার মসজিদে নববীতে বর্তমানে এক জামাতে একই সঙ্গে 40,000 লোক যদি জামাত করে নামাজ পড়ে, কসম খোদার জায়গার অভাব হইবে না। আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তো জায়গার অভাব হবে না। বিশাল বড় সোনার মসজিদ, এই মসজিদে নবীজি আমার বসে আছে। হঠাৎ করে এক দরজা দিয়ে আর একজন দেহাতি চলে আসলো। ওই দেহাতিটা এসে আমার নবীর কাছাকাছি বসে নবীকে ছোট বড় কথা, অন্যায় ভাষা ব্যবহার করতে আরম্ভ করেছে। বাবা, এই মুসলমান নবীকে কেমন মোহাব্বত করে, নবীকে কেমন ভালোবাসেন জানি না। দেখেন সাহাবায়ে কারাম নবীর বেয়াদবি বরদাস্ত করতে না, করে তলোয়ার বাহির করে নিতেন। বাবা, অনেক মুসলমান আছে নামাজ পড়ে ঠিকই, ঈমান ঠিক নাই। বলবেন কি করে? বলে নবীর শানে বেয়াদবি বলছে, ওকে হাত ধরে টানছে, চল তো চল, ভেজাল করতে হবে না বলছে। বলুক এ জানেন ভাইয়া ডুপ্লিকেট উম্মাত আছে। আচ্ছা বলুন তো, আপনি বাপের বেটা, আপনার বাপকে যদি কেউ গালি দেয় আর আপনি চলে যান, তাহলে ওর মাকে জিজ্ঞাসা করতে হবে এ বেটা ডুপ্লিকেট আছে, এই ধার করা বেটা আছে। যে বাপকে গাল দিলা, তুই ছেড়ে দিলি, তুই চাপ্পল লাগালি না, যে গাল দিলে আমাকে দে, আমার বাপকে কেন গাল দিলি, মাকে কেন গাল দিলি? কথা ঠিক কিনা বাবা? হ্যাঁ, তো নবীকে যদি অন্যায় বলে, নবীর সামনে উল্টা পাল্টা বলে, তাহলে আপনি যদি বরদাস্ত করলেন, উত্তর না দেন, তো জানবো আপনি ডুপ্লিকেট উম্মাত আছেন, আসল উম্মাত নাই। নবীর ইশক মোহাব্বত আপনার দিলে নাই, নবীর মোহাব্বত ভালোবাসা আপনার দিলে নাই। লোক দেখানি, চোখ দেখানি, কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ে চলে যান। শুনুন বেরাদারান ইসলাম, আগে নামাজ আসেনি, আগে নবী এসেছে। আগে কোরআন আসেনি, আগে নবী এসেছে। আগে নবীকে চিনতে হয়, তারপরে কোরআনকে বুঝতে হয়। আগে সাহেবে কোরআনকে জানতে হয়, তাহলে কোরআনকে বুঝা যাবে। বেরাদারান ইসলাম, সুন্নাত পাবেন কি করে, সুন্নাত পেলেন কি করে? আমার নবীকে পেলেন তো সুন্নাতকে পেলেন। বাবা, সুন্নাত আদায় করবেন, নবীকে মানবেন না, তাহলে কি করে হবে? কাজ হবে? হবে না। বাবা, তো নবীর সামনে এসে উল্টা পাল্টা ভাষায় কথা বলতে আরম্ভ করেছে। ওইখানে সাহাবারা বসে আছে। মা গো, এ বেটিরা, আমার নবীর পায়ে একটা কাঁটা ঢুকে গেলে সাহাবারা সহিতে পারত না। আর ওই সাহাবীদের সামনে আমার নবীকে উল্টা পাল্টা ভাষায় কথা বলবে। সানাক করে একজন সাহাবী খাপে ছিল তলোয়ার, একবারে সানাক করে তলোয়ার বাহির করে দিয়েছে। জানি খোদার ঘর, আজ তোকে মার্ডার করবই। আমার সামনে নবীর সামনে নবীকে বেয়াদবি কথা বলবি, তোকে জিন্দা ঘুরে যেতে দেবো না। এটা কে ছিল জানে? ইনি হলো সেই সাহাবী যার কথা নবীজি বলেছে, আমি হলাম লা নাবিয়া বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী জন্মগ্রহণ করবে না। কোরআন বলছে ওয়া খাতামান নাবিয়্যিন, ইনি হলো খতম নবী, আর নবী হবে না। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো, এইটা হযরত ওমর নবী হতো। জোরে বলে সুবহানাল্লাহ। এই ওমর ফারুক আজম হাতে তলোয়ার নিয়েছে। বাবা, যেই ওমর দিনে দুপাহারে তলোয়ার হাতে করে নবীকে 27 বছর বয়সে মার্ডার করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। 27 বছর বয়সে নবীকে মার্ডার করার জন্য বের হয়েছিল। আবু জেহেলের চক্রান্তে পড়ে 100টা উট পাবে বলে, আবু জেহেলের বেটিকে বিয়ে করতে পাবে বলে, বাবারা অবশেষে হযরত ওমর তলোয়ার জমা করে নাবের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আমার বাবারা, এই হযরত ওমর ফারুক ওইখানে বসে তলোয়ার বার করে দিয়েছে, তোকে মার্ডার করব আজ। আমার সামনে আমাকে গাল দিতে আমি বরদাস্ত করে নিতাম, আমার বাবাকে গাল দিতে বরদাস্ত করে নিতাম, কিন্তু আমার নবীকে গাল দিয়েছে, আজ তোকে জিন্দা ছাড়বো না। যেমনি তলোয়ার বাহির করে দাঁড়িয়ে গেছে বাবা, অমনি আমার নবীজি মুস্তাফা বলে, এই ওমর বসে যাও, বসে যাও। ওমর তলোয়ার বার করো না, বসে যাও। এটা তলোয়ার চালাবার জায়গা নাই, এটা লড়াই করার জায়গা নাই, এটা হলো নামাজ আদায় করবার জায়গা, এটা আল্লাহকে পাওয়ার জায়গা, এটা হলো মসজিদ ঘর। এইখানে নামাজ পড়তে হয়, এইখানে মার্ডার করতে হয় না, এখানকার রক্তের নদী বহাতে হয় না। বলে নবী গো, আমি জানি এটা মসজিদ ঘর, কিন্তু এই মসজিদের ভিতরে আপনাকে লান্তার ভাষা বলবে, আপনাকে অন্যায় কথা বলবে, আমি তাকে জিন্দা ছেড়ে দেব না। আমার নবী বলে, ওমর তুমি বসে যাও। ওমর বসে যাও।
হয়তো তোমার বলো ব্যাপারটা কি, এ কথার মধ্যে কিছু যুক্তি আছে, এ কথার মধ্যে কোনো মধু আছে, এ নবীর কথার মধ্যে কোনো কিছু নিহত আছে, নইলে নবী বসতে বললেন কেন? নবী বলে ইন্নী আরা মালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মালা তাসমাউনা, আমি যা জানি তোমরা জানো না, আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা শোনো না। এই কারণে নবী বললেন তোমরা বসে যাও, নিশ্চয়ই এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, কোনো একটা রাজ আছে। তাই নবী বসতে বললে উমার বসে গেছে। যেমনি উমার বসে গেছে, যে লোকটা নবীকে গাল দিল, রে বাবা এ মুসলমান, এদিকে নবীকে গাল দিয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, আর বলে নবী গো আপনাকে গালি দিয়েছে, আমার বুকের পাটা কত, আমার কলিজা কত, যে আপনার সাহাবাদের সামনে, আপনার ভক্তদের সামনে আপনাকে গালি দেব, এমন কলিজা আমার নাই, এমন বংশ বলি আমার নাই, এমন আমার সাহস নাই। তবে আপনাকে গালি দিলাম, উদ্দেশ্য ছিল আপনাকে পরীক্ষা করা। হুজুর আপনাকে পরীক্ষা করার আমার উদ্দেশ্য ছিল, কারণ আমি জানি যে নবী হবে তার রাগ থাকবে না, যে নবী হবে তাকে গাল দিলে উনি গাল দেবে না। আমি জানি, শুনেছেন আপনারা, নবীকে কেউ মেরেছে তো ওর হাতটাতে নবী আমার মালিশ করে দিয়েছে, এই না নবীর ব্যবহার, হ্যাঁ না? আর আমরা এক মারলে দুই মারবো, এখানে না পারে রাস্তায় মারবো, তাই না? ও নবী গো, আমি এই জন্য আপনাকে গালি দিলাম, দেখি আপনার সাহাবারা গাল দেয় নাকি, আপনি আমাকে গাল দেন নাকি, এই কারণে ইয়া রাসূলুল্লাহ আপনাকে পরীক্ষা করছিলাম। নবী গো আমার পরীক্ষায় আপনি পাশ করে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয় নবীর ব্যবহার সবার ঊর্ধ্বে, নবীর ব্যবহার সব থেকে ভালো। আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নবী, নিশ্চয় আমার নবীর আদর্শ, নবীর ব্যবহার তোমাদের জন্য উত্তম আদর্শ। যারা নবীর আদর্শে আদর্শিত হতে পেরেছে তারাই তো বাবা পথের দিশা পেয়েছে, তারাই তো কামিয়াব হয়ে গেছে। বাবারা, আমার মায়েরা একটু মিঠা আওয়াজে শুনলেন, আমার ভাইরা, মা বোনেরা, লোকটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ, আমি নবীকে পরীক্ষা করতে এসে আনলাম, তার ভাষা বলে দিয়েছি। নবী গো আমাকে তোবা করিয়ে দেন, কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। আমি আবু বাক্কার হতে পারবো না, ওমর হতে পারবো না, ওসমান হতে পারবো না, আলী হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তবে সাহাবীর খাতায় তো আমার নামটা উঠে যাবে। নবী গো আমি তওবা করতে চাই, মুসলমান হতে চাই। বলে আচ্ছা ঠিক আছে বাবা, আমি জানতাম যে তুমি আমাকে গাল দিতে আসো নাই, এত বড় বড় সাহাবাদের সামনে ছোট বড় ভাষা বলতে তুমি আমাকে পারো না, ওই জন্য আমি ওমরকে তলোয়ার নিয়ে বসে যেতে বলেছি। ওমর বসে গেছে, এবার তুমি আমার কাছে প্রকাশ করেছো কালেমা পড়বা। উনি বলে নবী গো কালেমা তো পড়বো, কিন্তু একটা কথা বলে। হুজুর বলল কি? আচ্ছা আমি যে আপনাকে লান্তার ভাষা বলে দিয়েছে, অন্যায় বলে দিয়েছে, একবার যদি কলেমা পড়ে নি, তওবা করে নি, আমার ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। আবার নবী বলে বাবা রে, একবার যদি আমার সাথে একটা তওবা তুমি পড়ে নাও, এই তওবাখানা করলে তোমার পাপ তো তোমার পাপ উহুদ পাহাড় বরাবর গুনাহ মাফ হবে। আমার হাজী সাহেবরা দেখেছে উহুদ পাহাড়টা কত উঁচা আছে রে বাবা, আর মাথার দিকে তাকাতে গেলে মাথার পাগড়ি খুলে পড়ে যাবে, এত উঁচু উহুদ পাহাড়, যার পাশে বাবা আমির হামজা শুয়ে আছে, ৭৭ জন সাহাবার মাজার আছে বাবা। যাই হোক বাবা বলল একবার যদি তওবাটা করে না, উহুদ পাহাড় বরাবর যদি গুনাহ করে দেয়, আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেবে। হুজুর তাহলে ওই তওবাটা একবার আমাকে পড়িয়ে দে, আমার যেন গুনাহগুলো গোটাই মাফ হয়ে যায়। আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা একটু তওবাটা আপনারা পড়েন, দেখে মুখস্থ হয় নাকি। ও মা বোনেরা, এই তওবাটা এশার নামাজ পড়ে 10 বার করে পড়ে আপনি বিছানায় পাক পবিত্র অবস্থায় ঘুমাবি মা। আর যদি ওই রাত্রে আপনার মরণ হয়, আল্লাহ সোজা বেহেশতে জায়গা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো
তোবাখানা। আমার নবী বলে, সাহাবীরা বলে, ওই লোকটা নতুন যে মুসলমান হবে সেই ব্যক্তি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী, একটু বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। আরেকবার বলে, খানিক মুখস্থ হবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। আরেকবার বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই তোবাখানা যদি আপনি করেন, আল্লাহ উহুদ পাহাড় বরাবর গুনাহ মাফ দিয়ে দেবে। সাহাবী শুনে বড় খুশি হয়ে গেল, তোবা করে নিল। আমার সাথে সাথে হিলালের সাথে সাথে আপনারা পড়লে, আমার মন বলে যদি খালেস দিলে পড়ে থাকে, আপনাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, নবী গো আর সময় নেবেন না, তাড়াতাড়ি করে আমাকে আগে কালমা পড়ে মুসলমান বানাইলেন। আমার নবী হলো ঈমান। নবী বলল না নামাজ পড়ে না, রোজা করে না। আমার নবী বলে, আগে তুমি ঈমান আনো, তারপরে নামাজ রোজা। এবার ওই নবীর হাতে হাত দিয়া ওই পাপী ব্যক্তিটা তওবা করে কালেমা বলছে। আমার সাথে বলুন সবাই মিলে, আশহাদু, বলেন আশহাদু আল্লাহ ইলাহা, জোর সাউন্ড করেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু কালেমা পড়ে মুসলমান হলো।